হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 54 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 4.1 আছে। এটার 1 এবং 2 নাম্বার আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। ওকে, তুমি যদি আগের ক্লাসগুলো করে না থাকো আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, সেখানে সব অঙ্কগুলো দিয়ে আছে সিরিয়াল বাই সিরিয়াল। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, তো চলো আজকে আমরা 3 নাম্বার দেখি। এখানে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো একই জিনিস, এখানে ঘাবড়ানোর কিছু নাই, সূত্র প্রয়োগ করছে বলে। আমরা আগে এক এক শুরু করি। এখানে দেখো, তাহলে এখানে আমাদের কি আছে? এক্স প্লাস সেভেন এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস সেভেন। তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার, এ কাক ধরছি এখানে এক্সকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? বি কত? সেভেন। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের? এক্স স্কোয়ারই হবে। ঠিক আছে, আর এখানে 7 এর উপর স্কোয়ার মানে কত আছে? 7 গুণ 7, 7 7 কত? 49। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজি কিন্তু। খ নাম্বার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো সেম ভাবে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, সেম ভাবে এটা এ এটা বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করবো এখানে? জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার নেবো। এ স্কোয়ার এ কত? 5x, 5x কে কি দেবো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত? 13, 13-এর উপর স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন যদি এখানে স্কোয়ারটা কী করবে? 5-এর উপর পড়ে 5 5 25 হয়ে যাবে, আর এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 13কে যদি 13-তে গুণ করি 169 হয়ে যাবে। দেখো 13 গুণ 13। ঠিক আছে, তাহলে এটা আমার কি হবে? 3 3 9, 3 অক্ষে 3। ঠিক আছে, এক ঘর কাটা। তাহলে এখানে যাবে 3 অক্ষে 3 আর 1 অক্ষে 1, তাহলে গুণ করলে 9 6 1 মানে 169, 169 হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। একদম ইজি কিন্তু। ঠিক আছে, দেখো তারপর যদি গ নাম্বার লক্ষ্য করি, এখানেও কিন্তু একই জিনিস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমাদের এখানেও কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ, এর উপর কি দেবো? স্কোয়ার দেবো। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত আছে? ওয়াই জেড। তাহলে ওয়াই জেড এর উপর আমরা কি দিয়ে দেবো? স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন কি হবে? এখন যদি আমরা স্কোয়ার এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার, আবার ওয়াইয়ের উপরেও পড়বে, তাহলে ওয়াইয়ের উপর পড়ে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের উপর পড়ে ওয়াই স্কোয়ার, জেডের উপর পড়ে আমাদের এটা হয়ে যাবে জেড স্কোয়ার। ঠিক আছে, সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি কিন্তু। এত ইজি কিন্তু অঙ্ক সহজে পাওয়াই যায় না বা দেখাই যায় না। দেখো এইখানেও সেমভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কিসের সূত্র বলো? সেম সূত্র। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কত? এ আর এক্স মিলে এ, তাহলে এটাকে আমরা দিয়ে দেবো স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি কত? বি তো এখানে বি আছে, তাহলে বি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা দেই তাহলে এর উপর এই স্কোয়ারটা এর উপর পড়ে এ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, আবার এই স্কোয়ারটা এক্সের উপর পড়ে আমাদের কি হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে যাবে। ওকে, তারপরে আছে মাইনাস, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারই। সো শেষ, একদম কিন্তু পানির মতো। ঠিক আছে, সোজা। তারপরটা যদি আমরা লক্ষ্য করি, এটা দেখো এইখানে আমাদের নতুন একটা সূত্র পড়ছে। যদিও এই সূত্রটা এই অধ্যায়ের প্রথমে আমি তোমাদেরকে বলে দিছিলাম। এটাকে যদি আমরা এক্স ধরি, একটা সূত্র আছে, আর এটাকে এ, এটা এক্স আর এটা বি। ঠিক আছে, আমাদের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে এক্স প্লাস এ, এক্স প্লাস এ, এই সূত্রটা আমাদের ছিল। ঠিক আছে, এবং এক্স প্লাস বি, সরি এক্স প্লাস বি, এটার একটা সূত্র ছিল। এটার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এক্স, তারপরে প্লাস আবার এ বি। ঠিক আছে, এই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, এই সূত্র। তাহলে এই সূত্রটা এখন এখানে জাস্ট প্রয়োগ করবো। এই একে ধরবো এক্স আর 3-কে ধরবো এ, একে ধরবো এক্স আর এই 4-কে ধরবো বি। ওকে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে দেখো, তাহলে প্রথমে এক্স স্কোয়ার মানে প্রথমে এ স্কোয়ার, কারণ এটাই কে এক্স। ঠিক আছে, তারপর হবে প্লাস, তারপরে হবে এ প্লাস বি। তাহলে এ সমান কত? এ সমান 3, 3 প্লাস বি সমান কত? বি সমান এখানে 4, তাহলে নিয়ে নিলাম 4 ইন্টু এক্স, এক্স সমান কত আছে? এ, তার মানে এ নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে প্লাস, তারপরে কি আছে? এ বি, এ কত? এ হচ্ছে 4 3 সরি, আর এ বি কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে গুণ বি সমান কত?
b=4। আমরা কিন্তু খুব ইজিলি এটাকে করে ফেলতে পারতেছি, তাই না? এখন জাস্ট আমরা যদি সমাধান করি, এটা জাস্ট যেগুলো গুণ আছে একটু গুণ করে দিলেই আমাদের শেষ। এর উপর স্কোয়ার আছে, দিলাম a স্কোয়ার, তার প্লাস দেখো এই কত 3 আর 4 কত হবে 7, আর সাথে সাথে এ গুণ করলে 7 তাহলে এখানে হয়ে যাবে আমাদের 7a প্লাস, আর এটা যদি গুণ করি তাহলে 3 4 কত হয়ে যাবে 12। সো এটাই আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি। কিন্তু এখানে খেয়াল করো, এই অঙ্কটাও কিন্তু সেম। এটাকে ধরবো এক্স, এটাকে ধরবো এ, এটাকে ধরবো এক্স আর এটাকে ধরবো বি, ঠিক আছে? তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে সূত্রটা আমাদের কি হবে বলো তো? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে এখানে এক্স হয়েছে কত, এ আর এক্স মিলে হচ্ছে এখানে এক্স, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের কি হবে এ প্লাস বি, এ কত আছে 3 প্লাস বি, বি কত আছে 4, ঠিক আছে? সূত্রটা মুখস্থ করে ফেলো, ওকে? ইন্টু এক্স, এক্স সমান কত এ এক্স এখানে, ঠিক আছে? প্লাস এ বি, এ সমান কত 3 ইন্টু বি সমান কত 4 হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব দেখো, এই স্কোয়ারটা এর উপর পড়ে এ স্কোয়ার, এক্স এর উপর পড়ে এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের কি হয়ে যাবে প্লাস 3 আর 4 7, 7-এর সাথে এক্স যোগ করলে কি হবে 7ax হয়ে যাবে, 7ax, ঠিক আছে? প্লাস এখানে প্লাস, আর এখানে 3 4 কত হয়ে যাবে 12। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের এটাও শেষ হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্সার হয়ে গেল। তারপরটা যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দেখো এখানে আমাদের কি আছে, ঠিক আছে? এখানে খেয়াল করো, এটাকে যদি আমরা দেখো সেমভাবে এক্স ধরি, আর এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা আবার এক্স ধরি, আবার এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কিন্তু এখানে আমাদের একটা সমস্যা আছে, ঠিক আছে? কি সমস্যা? আমরা জানতাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, কিন্তু এখানে এক্স প্লাস এ তো আছে, কিন্তু এক্স মাইনাস বি কিন্তু আছে এখানে। তাহলে আমরা কি করতে পারি, এইখানে আমরা এটাকে জাস্ট এখানে প্লাস দিয়ে এটাকে আলাদাভাবে নিয়ে নিতে পারি, ঠিক আছে? অর্থাৎ এটাকে দেখো আমরা 6x প্লাস এখানে আমাদের 70, তাহলে হচ্ছে এটা আমাদের এক্স প্লাস এ, আর এইখানে হয়ে যাবে আমাদের এক্স, এই যে প্লাস নিলাম, নিয়ে আমরা কি করব মাইনাস সহ এই 13কে আমরা কি ধরবো বি ধরবো, ঠিক আছে? সরি -13, ওকে সহ। তাহলে আমাদের কি হয়ে গেল, এটাকে জাস্ট আমরা কি করতে পারি সেকেন্ড ব্র্যাকেটে আটকাই দিতে পারি। তাহলে এ প্লাস বি, সরি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে খুব ইজিলি কিন্তু এখন আমরা সেই সূত্রটা প্রয়োগ করে এখানেও কিন্তু আমরা করে ফেলতে পারি। ওকে, তাহলে চলো আমরা করি এটা। দেখো তাহলে আমরা কি করব, সূত্র বসাবো। সূত্রটা কি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির সূত্র এক্স স্কোয়ার প্রথমে। তাহলে এক্স কত 6x, এটা হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ কত আছে 17, ঠিক আছে? এ প্লাস বি, বিটাই কত -13, তাহলে এই মাইনাস এখানে আসবে প্লাস, আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? তাহলে 13 ইন্টু এক্স, এক্স সমান কত 6x, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্লাস তারপরে আছে এ বি, এ সমান কত 17, আর বি সমান কত, এটা গুণ, বি সমান হচ্ছে -13, ওকে? তাহলে আমরা কি করতে পারি দেখো, এটাকে ব্র্যাকেট আটকে দিলাম যেহেতু মাইনাসের, তাহলে এটাকে আমরা গুণ করি। এই স্কোয়ারটা 6-এর উপর অর্থাৎ 6-এর উপর পরে কত হবে 6 6 36, তারপরে এখানে কত এক্স স্কোয়ার, এক্সের উপর পরে, ঠিক আছে? এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, এখানে আছে 17 আর এখানে আছে 13, মানে 17 থেকে 13 বাদ দেবো, কত হবে 17 থেকে যদি 13 বাদ দেয় তাহলে চলো বাদ দেয়, 3 আছে কত হলে 7 হবে, কত হলে বলো তো 4 হলে, তাই না? আর 1 একই থেকে যাবে, তার মানে আমাদের হবে শুধু 4, তাহলে এখানে প্লাস এখানে হবে 4, আর এখানে কি আছে 6, আমি আলাদাভাবে করলাম, একসাথে চাইলে কিন্তু একসাথেও করে ফেলতে পারতে, এটা বাদ দিলে 4, 4-এর সাথে 6 গুণ করলে 4 6 24x হয়ে যেত, কিন্তু আমি এটাকে রেখে দিলাম, ঠিক আছে? তোমাদের তুমি চাইলে একবারও করে দিতে পারো। তাহলে এখানে দেখো এখন কি হবে, এটার 7-এর আগে 17-এর আগে আছে প্লাস, আর এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি হয়ে যাবে এখানে মাইনাস। এখন 17 আর 13 যদি আমরা কি করি গুণ করি তাহলে কত হবে, তাহলে এখানে দেখো আমরা যদি কি করব এখন 17 আর 13, ঠিক আছে? তাহলে এখানে 17 গুণ 13 যদি গুণ করি তাহলে আমাদের কত হয়ে যাবে 221 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এখানে আমাদের কত হবে 221। এখন আমরা কি করব, খালি এটা জাস্ট গুণ করে দেবো, বাদ বাকিগুলো ঠিকই রাখবো, ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাবে আমাদের 36 এক্স স্কোয়ার প্লাস 4 6 কত হয়ে যাবে 24, তারপরে কি আছে এক্স আছে এক্স, তাহলে মাইনাস তারপরে কত আছে 221 আছে 221। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো।
তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো এখানে আমাদের কি আছে। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে দেখো এই এই এ স্কোয়ার সহ যদি আমরা একে এ ধরি আর বি স্কোয়ার সহ একে যদি আমরা বি ধরি, তাহলে এখানে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আই এম সরি, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে চলো এটা আমরা সূত্রে ফেলি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এই এ স্কোয়ার সহই কিন্তু এ ধরছি, ঠিক আছে। তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকায় কি দেবো স্কোয়ার। আচ্ছা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার সহই কিন্তু বি ধরছি, তার মানে একেও আমরা কি করবো বি স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে ইন্টু এখানে কি আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এটা যদি এখন আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে দেখো তো, এই এ স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে কি হয়ে যাবে 4 হয়ে যাবে, বি স্কোয়ার গুণ হয়ে বি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আমরা আটকাই দিলাম। আর এ পাশে আছে কি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখন এই এ টু দি পাওয়ার 4 সহ যদি আমরা এ ধরি আর বি টু দি পাওয়ার 4 সহ যদি একে বি ধরি, তাহলে এ মাইনাস বি আর এখানে কি আছে এ প্লাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। তাহলে এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে আমরা এ ধরলাম কাকে এ 4 সহ এ ধরলাম, ঠিক আছে। তাহলে এটাকে স্কোয়ার দিয়ে দেবো ব্র্যাকেট দিয়ে, মাইনাস বি টু দি পাওয়ার 4 সহ একে ধরলাম বি, তাহলে একে ব্র্যাকেট দিয়ে আটকে আমরা কি করবো জাস্ট স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এখন কি হয়ে গেল, এখন শুধু আমরা কি করব, এই যে এ পাওয়ার আছে, পাওয়ার পাওয়ার সরাসরি গুণ হয়ে যায়, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাবে, মাইনাস সেমভাবে বি টু দি পাওয়ার 8 হয়ে যাবে। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। কিন্তু ইজি না, ইজি। কিন্তু এটা যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে কি আছে, এখানে কিন্তু কোনো দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মিল পাচ্ছি না, তাই না। এই জন্য আমরা কি করতে পারি, এটাকে জাস্ট আমরা একটু দেখো মিলিয়ে নেওয়ার জন্য এখানে এক্স আমরা নিলাম, এই মাইনাসটা আমরা কমন নিলাম, মাইনাসটা কি করলাম কমন নিলাম। মাইনাসটা যদি কমন নেই তাহলে এখানে আমাদের কি হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস বি ওয়াই, ঠিক আছে। এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সি জেড। ওকে, তাহলে এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। তারপরে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এ এক্স প্লাস বি ওয়াই, যা আছে পাশে তাই রেখে দেবো, ঠিক আছে। বি ওয়াই মাইনাস সি জেড। এখন চাইলে কিন্তু এটাও আমি আলাদা করতে পারতাম, এটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিতে পারতাম, দেখো যেভাবে এটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে তারপরে এখানে আমি কি করতাম আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, দিয়ে দিলাম। এখন দেখা এখন কিন্তু আমাদের হয়ে গেছে, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে সেমভাবে এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না। তাহলে এখানে আমরা বসাই দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কত আছে এ এক্স হচ্ছে এ, তাহলে এটাকে আমরা দিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি কত আছে বি ওয়াই মাইনাস সি জেড, এটা হচ্ছে বি, ঠিক আছে। এই জন্য কী করবো এখন আবার স্কোয়ার দিয়ে দেবো, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। গুণেরটা আগে থাক পরে থাক কোনো সমস্যা নাই, গুণের ক্ষেত্রে একই। তাহলে এখন আমাদের কি হয়ে গেল, এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে এর উপর পড়ে এ স্কোয়ার, এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এটা মাইনাস দেব। এখন দেখো এইটা কিন্তু আবার সূত্রে পড়ে গেছে, এটাকে যদি এ ধরি, এইটুকুকে যদি এ ধরি আর এইটুকুকে যদি বি ধরি, তাহলে কি পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মানে বি ওয়াইকে আমরা এ ধরছি, তাই না। তাহলে হবে আমার কি এ স্কোয়ার মাইনাস 2 এখানে গুণ, ঠিক আছে, 2a এ সমান কত, এ সমান হচ্ছে বি ওয়াই ইন্টু বি সমান কত সি জেড, ঠিক আছে। তারপরে কি হবে প্লাস বি স্কোয়ার, বি সমান কত সি জেড, ঠিক আছে। তার মানে এটা স্কোয়ার, এটা 2 না কিন্তু এটা কিন্তু জেড। আচ্ছা, তাহলে এখন কি করব, এখন জাস্ট খালি গুণগুলো করে দিলেই হয়ে যাবে। এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিকই থাকবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিকই থাকবে, মাইনাস এখানে বির উপর পড়ে বি স্কোয়ার আর ওয়াইয়ের উপর স্কোয়ার পড়ে ওয়াই স্কোয়ার। ওকে, এখানে মাইনাস, এখানে দেখো 2, এখানে চাইলে আমরা একটু সাজাই লিখতে পারি, ঠিক আছে। 2 বি সি ওয়াই জেড, অর্থাৎ ইংরেজির যে 26টা লেটার আছে 26টা লেটার যে আগে আসে তাকে আগে লিখবো, যে পরে আসে পরে লিখবো, ঠিক আছে। তারপরে প্লাস এখানে কি আছে আমাদের সি স্কোয়ার আর হচ্ছে জেড স্কোয়ার। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। ইজি না, খুব হার্ড না, কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি, শুধু আমাদের একটু মনোযোগ লাগবে। দেখো এখানেও সেমভাবে আমাদের আছে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো সূত্রই দেখতে পাচ্ছি না, তাই না। সো সেমভাবে আমরা একটু আগে যে চিহ্নটা পরিবর্তন করে দিলাম, তাহলে এখানেও আমরা দেখো করে নিতে পারি যে এটাকে যদি আমরা 3a প্লাস
এটাকে যদি আমরা -10 দেই, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করবো এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো। তারপরে এইখানেও সেমভাবে 3a প্লাস এটাকে আমরা দেবো -5, ঠিক আছে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো এবং এখানে আমরা কি করব একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এখন দেখো হয়ে গেছে, এটাকে যদি x ধরি আর এটাকে যদি a ধরি, ঠিক আছে, তাহলে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি কিন্তু আমাদের হয়ে গেছে। আর মান কিন্তু পরিবর্তন হয় নাই, এই দেখো প্লাস মাইনাসে মাইনাসই 10, আবার 3, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাসই 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন জাস্ট সূত্র x প্লাস a ইন্টু এক্স প্লাস বির সূত্র কি, প্রথমে এক্স স্কোয়ার, এক্স তাহলে কাকে ধরছি, সরি 3a, তাহলে 3a স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস প্লাসের পর কি আছে a প্লাস বি, এ সমান কত -10, ঠিক আছে, আবার প্লাস, তাহলে এই প্লাস আর এই বির আগে আছে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস এখানেও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে মাইনাস এখানে কত হবে 5, তারপরে কি হবে ইন্টু এক্স, এক্স মানে 3a, ঠিক আছে, এখন প্লাস এ বি, এ সমান কত আছে -10, ঠিক আছে, আটকাই দিলাম, গুণ বি সমান কত আছে -5, সো আমরা নিয়ে নিলাম। এখন সমাধান করি চলো, তাহলে এটা আমাদের এখন কি হবে দেখো তো, 3 এর উপর পরে 3 তিরিক্ষা 9, এর উপর পরে স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এটাকে যদি আমরা করি 5, এখানে 10 আর 5, তাহলে দুটোই পচা, এক জায়গা করবো, 10 আর 5 15, -15, তাহলে মাইনাস আর 3 এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস, 15 সাথে যদি 3 গুণ করি 3 15 কত হবে 45, তাহলে 45 এ, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে এখানে আমাদের প্লাস হয়ে যাবে, আর 5 10 কত হয়ে যাবে 50 হয়ে যাবে। সো এটাই আমাদের অ্যান্সার। তারপরে যদি লক্ষ্য করি দেখো এখানে আমাদের কি আছে, ঠিক আছে, সেমভাবে এখানে কিন্তু আমরা করে নিতে পারি। এইটুকুকে যদি আমরা দেখো এ ধরি আর এইটুকে যদি আমরা বি ধরি, সেমভাবে এইটুকে যদি আমরা এ ধরি আর এইটুকে যদি আমরা বি ধরি, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা এ আর এটা বি, তাহলে আমাদের কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। এই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটা আগে থাক আর এ প্লাস এ মাইনাস বি পরে থাক, কোনো সমস্যা নাই, ঠিক আছে, একই জিনিস। তাহলে আমাদের কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখবো 5a প্লাস প্লাস 2b, এটা হচ্ছে আমাদের এ, তাহলে এ স্কোয়ার দিয়ে দিলাম এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি সমান কত 3c, তাহলে এটাকে আমরা স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে, দিলাম স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এখন যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখো এখানে কিন্তু আবার সূত্র পড়ছে, এই সম্পর্কটাকে যদি আমরা এ ধরি আর এই সম্পর্কটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু আবার সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার নির্ণয় সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার নির্ণয় সূত্র যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে করেছিল এ স্কোয়ার, এ কত ধরছি 5a কে, তাহলে এটাকে আমরা কি করব স্কোয়ার দিয়ে দেবো, ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 গুণ এ, এ হচ্ছে 5a গুণ বি, বি হচ্ছে 2b, ঠিক আছে, প্লাস তারপরে কি হবে বি স্কোয়ার, বি সমান কত 2b, তাহলে এটাকে আমরা কি দেবো বি স্কোয়ার, ওকে। আচ্ছা, আর মাইনাস এখানে দেখো এই স্কোয়ারটা 2 3 এর উপর পরে কত হয়ে যাবে 3 তিরিক্ষা 9, সির উপর পরে সি স্কোয়ার, ওকে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি এটাকে, তাহলে এই 5 এর উপর পড়লে কত হয়ে যাবে 5 5 25 এ, ওকে, প্লাস এ স্কোয়ার, কারণ 5 এর উপর পরে 5 5 25, এর উপর পরে এ স্কোয়ার, এই প্লাস এই প্লাস, এখন এইগুলো সবগুলো গুণ করবো, ঠিক আছে, এখানে 2 আছে এখানে 5, তাহলে 5 দুগুণে 10, 10 আর 2 20, ঠিক আছে, 10 দুগুণে 20, তাহলে 20, এ আছে আর বি আছে, গুণ করলে কি হয়ে যাবে এ বি হয়ে যাবে, ওকে। তাহলে প্লাস এ স্কোয়ারটা 2 এর উপর পরে 2 দুগুণে 4, বির উপর পরে বি স্কোয়ার, আর ওপাশে যে প্লাস 9c স্কোয়ার আছে এটা এটাই থেকে যাবে, ওকে। সো এটাই আমাদের অ্যান্সার। লাস্ট আমাদের আর একটা আছে, চলো এটা আমরা দেখি, এখানেও কিন্তু সেম ভাবে আমরা সূত্র প্রয়োগ করে নিতে পারি, ঠিক আছে। এখন দেখো এইটুকুকে যদি আমরা এক্স ধরি, ঠিক আছে, এক্স, আর এইটাকে ধরবো আমরা এ, এইটুকুকে ধরবো আমরা এক্স আর এইটাকে ধরবো আমরা কি বি, তাহলে কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ঠিক আছে। তাহলে সূত্র কি এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা সূত্র প্রয়োগ করে চলো, তাহলে প্রথমে কি এক্স স্কোয়ার মানে এখানে কি হবে এক্স স্কোয়ার মানে এখানে এ এক্স প্লাস বি ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার, তার মানে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকায় কি দেবো স্কোয়ার দেবো, তারপর কি হবে প্লাস, তারপর কি এ প্লাস বি, তাহলে এ কত 5 প্লাস বি কত, বি হচ্ছে 3 ইন্টু
কি হবে বলো তো, ইন্টু কিন্তু এক্স হয়ে যাবে। তাহলে এক্স মানে কত, এ এক্স প্লাস বি ওয়াই, এটুকু মিলে এটুকু মিলে কিন্তু এক্স। তার মানে এখানে আমাদের হয়ে যাবে এ এক্স প্লাস বি ওয়াই। ওকে, সো আমরা নিয়ে নিলাম। তারপরে কি আছে, প্লাস এ প্লাস সরি এ বি। তাহলে এ কত আছে 5 গুণ বি কত আছে 3। এখন যদি এখানে আমরা দেখি, আবার দেখো এখানে কিন্তু আমাদের আবার সূত্র পড়ে গেছে। এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সেমভাবে সূত্র পড়বে, ঠিক আছে। এ স্কোয়ার, তাহলে এই এ এক্স সহ ধরছি এ, তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ বি কি এ এক্স আর বি হচ্ছে বি ওয়াই, ঠিক আছে। তাহলে এ বি প্লাস কী হবে বি স্কোয়ার, মানে বি ওয়াই, এটাকে আমরা কী করবো ব্র্যাকেট দিয়ে আটকায় এটাকে কিন্তু আমরা স্কোয়ার দিয়ে দেবো। তারপরে এখন এটা যদি দেখি, এখানে দেখো 5 আছে আর 3 আছে, তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে 8। এখন 8 দিয়ে আমি একসাথে এগুলোকে গুণ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা 8 আর এর আগে প্লাস আছে, তাহলে 8 দিয়ে যদি এক্সকে গুণ করি কত হবে প্লাস 8x, ঠিক আছে। আবার 8 দিয়ে এই প্লাস আর এই প্লাসে প্লাস, আবার কি করবো এই 8 দিয়ে একসাথে করে দিচ্ছি, ঠিক আছে। এই 8 দিয়ে আমি কে করবো বিওয়াইকে গুণ করবো, তাহলে কত হবে 8 বিওয়াই, ঠিক আছে। তারপর কত আছে প্লাস, তাহলে এখানে প্লাস আর এখানে কত 5 আর 3, তার মানে 3 5 কত হয়ে যাবে আমাদের এখানে 15 হয়ে যাবে। ওকে, আচ্ছা, সেমভাবে অঙ্ক কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। এখন খালি কি করব, দেখো এই যে এ স্কোয়ার, তাহলে এর উপর পরে আমাদের কি হয়ে যাবে এ স্কোয়ার, আর এক্স এর উপর পরে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্লাস এইখানে আমরা একটু সাজায় নিকবো খালি, ঠিক আছে। 2 যেটা আগে আসে সেটা এ আছে, বি আছে, তারপরে এক্স আছে, তারপরে ওয়াই আছে, এই চারটাকে জাস্ট একটু সাজায় লিখলাম এ বি এক্স ওয়াই, ঠিক আছে। প্লাস এখানে আমাদের কি হবে বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তারপরে কি আছে বাদ বাকি যা আছে সেটাই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে 8ax প্লাস সরি এখানে 8by আর হচ্ছে প্লাস 15 বা 15। ওকে, সো আর কিছু করা যায় না, সংখ্যাও নেই, সো এটাই আমাদের অ্যান্সার। সো খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারি, তাই না? আশা করি বুঝতে পারছো। আর এই অঙ্কে এ পর্যন্তই ছিল সূত্রের সাহায্যে গুণ। সো আজকের ক্লাস এতটুকুই, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।